নমস্কার, আমার নাম শ্রীরূপশীল। এখানে উপস্থিত বিচারক মণ্ডলী মহারাজকে প্রণাম জানাই। আমার দাদা ও ভাইদের ভালোবাসা জানিয়ে আজকে আমার টপিক আধুনিক সমাজে বয়স্কদের প্রতি অবহেলা নিয়ে বক্তব্য রাখতে চলেছি। এই যুগে আমরা অনেকেই আধুনিক, আমরা এখন অনেকেই ফোন, তারপরে অনেকেই এখন ডেভেলপ হয়ে যাচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের যে বাড়ির বয়স্করা তাদেরকে আমরা অবহেলা করছি, তাদেরকে আমরা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছি। এই যে আমরা যে কোনো কাজ করছি, এখন আমরা মেনলি সব ফোনের দ্বারা এই ইউটিউব দেখে সব শিখছি। ইউটিউব দেখেই আমরা দেখছি যে এটা করলে কি ভালো হবে না ভুল হবে। আমরা এখন বয়স্কদের কাছ দিয়ে পারমিশন বা বয়স্কদের কাছ দিয়ে জ্ঞান নেবার মনে করছি না। এখন আমরা ভাবছি যে ফোনই সব, ফোনে যা ইনফরমেশান দেওয়া আছে ওটাই ঠিক, বয়স্করা যেটা জানে ওটা ভুল। তাই আমরা বয়স্কদের যে জ্ঞান, বয়স্কদের যে এক্সপিরিয়েন্স, সেটাকে আমরা তুচ্ছ মনে করছি। যদি আমরা কোনো কাজ করি, যে যদি সেটা বয়স্কদের কাছে খারাপ লাগে, নিশ্চয়ই তারা এক্সপিরিয়েন্স, তাই জন্যই তারা আমাদের বাধা দেয়, কিংবা তারা আমাদের বলে যে বাবা তোরা এটা ভুল করছিস, তোরা এটা ঠিক করছিস না। কেন? ওরা তো জানে, ওরা তো আমাদের লাইফটা পেরিয়ে এসছে, তাই ওরা এক্সপিরিয়েন্স। কিন্তু আমরা সেটা না শুনে আমরা সেই কাজটা করছি। কারণ কি আমরা এখন ডিজিটাল লাইফ বা আধুনিক লাইফে বেশি বিশ্বস্ত হয়ে পড়ছি। ওটা দেখেই আমরা ভাবছি যে না, এটা করলে আমরা হয়তো ঠিক করবো, কিন্তু পরে দেখা যাচ্ছে যে ওইটা করে আমরা হয়তো প্রবলেমে পড়ছি। তখন সেই ঘুরে ফিরে আমাদের বয়স্কদের কাছেই আসতে হচ্ছে, তখন তাদের কাছেই আসতে হচ্ছে যে আমরা ভুল করেছি, এবার তখন আমরা কী করব। এবার আমরা যদি সেটা আগেই ওনাদের কাছ দিয়ে মতটা নিয়ে নিতাম, যদি আমরা তাদের কাছে জ্ঞানটা নিতাম, তাহলে হয়তো আমাদের সেই প্রবলেমটা ফেস করতে হতো না। সেই প্রবলেমটা ফেস করছি বলে আমাদের টাইমটাও নষ্ট হচ্ছে। এখন আমরা জানি যে টাইমের গুরুত্বটা কত। এখন এই ভুল ত্রুটি করে যদি আমরা নিজেদের টাইম নষ্ট করি, 1 সেকেন্ড, 1 ঘন্টা কি 1 মিনিট যদি নষ্ট করি, তাহলে আমাদের লাইফে অনেকটা এফেক্ট পড়বে। তাই আমরা যে বয়স্কদের কাছ দিয়ে যদি এই জ্ঞানটা আগে থেকে নিতাম যে এই কাজটা করলে ভালো হবে কি হবে না, তাহলে হয়তো আমাদের সেই টাইমটা বেঁচে যেত। আমরা এখন বয়স্কদের অবহেলা করছি, কারণ তারা এখন বয়স্ক হয়ে গেছে, তারা হয়তো ঠিক করে এখন ঠিক করে হয়তো কথা বলতে পারছে না, কিংবা হয়তো তাদের শারীরিক জোর দিচ্ছে না। তখন আমরা ভাবছি যে তারা হয়তো আমাদের হয়তো ভুল পথে ঠেলে দেবে, তারা হয়তো আমাদের ঠিক গাইড করতে পারবে না। কিন্তু সেটা তো নয়, তারা এক্সপিরিয়েন্স, তারা জানে, তারা এই বয়সটা পেরিয়ে এসছে। তাই জন্য আমরা হয়তো এই যে চ্যাট জিপিটি করে হয়তো লিখছি যে আমরা এই পরিস্থিতিতে পড়ে আছি, এবার আমরা কি করব। চ্যাট জিপিটিও তো মানুষ বানিয়েছে, তারা তো আর ইনএক্সপিরিয়েন্স না, তারাও বয়স্ক লোক। আমরা ভাবছি হয়তো এরা সব নতুন যুগের মানুষ, কিন্তু না, যারা ওখানে বসে এই সব জিনিস বানাচ্ছে তারাও হয়তো বয়স্ক হতে পারে। তাহলে ওই যে চ্যাট জিপিটি, ওখানে কিন্তু বয়স্কদেরই একটা মনোভাব চলছে, বয়স্কদের মনোভাব নিয়ে কিন্তু ওরা একটা ওয়েবসাইট বা পোর্টাল বানিয়েছে। তো হিসাব মতন দেখতে গেলে ইনডাইরেক্টলি আমরা কিন্তু বয়স্কদের বা সেই আমাদের থেকে যারা বয়সে বড় তাদের এই মেন্টালিটি নিয়ে আমরা কাজ করছি। তাহলে আমরা কেন এইসব আধুনিকতায় বিশ্বাস করছি? আমরা ডাইরেক্ট গিয়ে তাদেরকে জিজ্ঞেস করতে পারি না, যে তাদেরকে যে কি জিজ্ঞেস করতে পারি যে আমরা এটা কি করব, এটাতে আমরা করলে আমাদের কি লাভ আছে।